আকাশ ভেঙে পড়লো তো তুই শুনতে পাবি না, ভগবান যে তোকে মেরে রেখেছেন। আয় মা আয়, এই ব্যাগটি চুরিয়ে পাগড়িটাকে আমি কিছুতেই ঘরে নিয়ে যেতে পারছি না। চল মিঠাই ঘরে চল, ভীষণ অসুখ করবে যে। আপনি এবার রক্ষা পেয়ে যাবি। ও তাই না, কি যাচ্ছ না মা? আয় মা আয়, আমাকে কষ্ট দিস নি, আয়। বড় মুশকিল হলো শ্যামলীকে নিয়ে। আবার নতুন কি মুশকিল হলো? কিন্তু যত বড় হচ্ছে ততই যেন কিরকম হয়ে পড়ছে, আরো বেশি চঞ্চল, বেশি অস্থির। তা হাবাকারা হলেও তোর বয়স বাড়ছে, দেহ মনের ধর্ম তো সে করবি। তাছাড়া একটু বেশি স্পর্শ কাতর, আর কালা বলিও বোবা, কিন্তু ওরা 8-4টে ইন্দ্রিয় আমাদের চাইতে তীব্র। হ্যাঁ, ওই যে বিজলীকে দেখে সেদিন ছবি নিয়ে গেল, ওই যে শিশির বলে সেই ছেলেটি, তার কথা শুনে কি মনে হলো? মনে তো হলো যে পছন্দই হয়েছে, আর বলেও গেল সেই রকম। তাহলে তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি বিজলীর বিয়েটা দিয়ে দাও। বলি চেষ্টা কি আমি আর কম করছি? তবে ভয় হয় যে শ্যামলীর কথা শুনে তারা আবার পেছিয়ে পড়ে। কেন, শ্যামলীর কথা কিছু বলেছো নাকি? তুই কি বলবার কথা গেলি যে কাউকে বলবো? এই তো কত সম্বন্ধ এলো, কিন্তু শ্যামলীর কথা শুনি তারা তো পেছিয়ে গেল। তাই ভাবছি যে শ্যামলীর কথা চেপে রেখে ওর বিয়ের ব্যবস্থা করতে হবে, নইলে বিজলীর বিয়েও কোনোদিন হবে না। মেয়েটি শুধু অপরূপ সুন্দরী নয় মাসিমা, স্বভাবটিও খুব মিষ্টি। মাসিমা। হ্যাঁ বাবা বল। পাড়াগাঁয়ের মেয়ে বলে আর বড় লোক নয় বলে যদি আপনার আপত্তি না থাকে, তাহলে এ মেয়ে অনিলের বউ হলে আপনার সংসারের সব দায়িত্ব নিতে পারবে মাসিমা। আমি ঠিক এই রকমই চাই বাবা, আমার সুখের সংসার। ছেলের বিয়েতে আমি ধন দৌলত চাই না। ভগবানের দয়ায় আমার অনিল, সলি, লক্ষ্যপতি, আমি এমন মেয়ে চাই বাবা, যে মেয়ে এসে আমার সুখের সংসারে কোনোদিন ফাটল ধরাবে না। দাদা আসছি, অবশ্য তোমার অনুমতি নিয়ে। কি ব্যাপার কি সলিল বাবু, এত ভনিতা কিসের? কে ক্রিকেট ম্যাচের টিকিট না চাঁদা? কোনোটাই না। তবে তোমার হাতটা একবার দেখবো। ও আজকাল বুঝি হোমিওপ্যাথিক পড়া হচ্ছে, ডাক্তারি করা হবে? ডাক্তারি নয়, তবে জ্যোতিষী। দেখি হাতটা। মানে কি ব্যাপারটা কি? হাত বলছি, মানে হাত নিয়ে কি? ডোন্ট ডিস্টার্ব প্লিজ। বেশ বাবা বলো। শ্রবণ করুন। বলুন। বৃহস্পতি তুঙ্গে থাকার ধরুন। বড় লোকের ছেলে, বাবা নেই, মা আছেন, 2 ভাই। ছোট ভাইতে ক্রিকেট উন্মাদ। ওরে বাবা, কি হলো? বোল্ড আউট? সেমি। কিরকম? চন্দ্রের স্থান বন্ধুস্থান, সেইখানে একটি ত্রিকোণ চিহ্ন প্রতীয়মান। তাতে কি হতে পারে? ফলন বন্ধু জীবনে বিপর্যয় আনবে। তো বন্ধু বলতে একমাত্র শিশির। সেই শিশির। শিশির বিপর্যয় আনবে? এনে ফেলেছে। কিরকম? কিরকম? দাদা, গৃহশত্রু বিভীষণের কথা জ্ঞাত আছেন? আছি। স্মরণ করুন, রাবণ রাজাকে কি পরিমাণ টাইট দিয়েছিলেন। এমন ট্রেনিং দিলেন যে রামের বাঁদরে বোলিং এর কাছে রাবণ রাজার অত বড় সেঞ্চুরি করনেওয়ালা টিম একেবারে কোলাস। অতএব সাবধান। সলিল দাদা, তুই এক কাজ কর। আদেশ করুন। তুই বাথরুমে চলে যা। হ্যাঁ? বাথরুমে গিয়ে দেখবি যে বড় শিশিতে বেশ ঠান্ডা কবিরাজি গন্ধওয়ালা তেল রাখা আছে, বুঝলি?
সেই তেল মাথায় মেখে 3-4 বালতি জল বেশি করে মাথা ঢেলে ফেলবি। ক্রিকেট খেলে খেলে ওই রোদ্দুরে মাথাটি একেবারে চড়ে গেছে। দাদা শ্রীরামচন্দ্র গন্ধ তেল মেখে আমার মাথা ঠান্ডা করুন, নিজের মাথাটি সামলান। সেখানে একটি আস্ত গন্ধমাদন পর্বত চাপাবার সমস্ত ব্যবস্থা একেবারে কমপ্লিট। কমপ্লিট? কমপ্লিট। কি ব্যাপারে দাদা? মনের মধ্যে সানাইয়ের আওয়াজ শুনতে পাচ্ছ না? সেই সঙ্গে পল্লীবালার নুপুর নিক্ষণ। অনিল, মা আসছেন, খুব সাবধান দাদা। যদিও জানি আমার সাবধানে কিছুই হবে না। কত পরের মতো মেয়ে তোকে দেখালুম, তার কি একটাও তোর পছন্দ হলো না? বলি পছন্দ বলে কি তোর কোনো জিনিস আছে? এখন আমি যা দেখে দেবো তাই তোকে নিতে হবে। তাই নিতে হবে? আচ্ছা মা, তাছাড়া তুমি এক কাজ করো না, তোমার এই ধেড়ে আইবুড়ো ছেলের দায়ে বিব্রত হয়ে তুমি সেই কালে রাজাদের মতো প্রতিজ্ঞা করো না, যে রাত পোয়ালে উঠে যার মুখ দেখবে তার সঙ্গে তোমার ছেলের বিয়ে দিয়ে দেবে। তা সে এখন ধরো গিয়ে মধুওয়ালি হতে পারে, বাসনওয়ালিও হতে পারে, গয়লানিও হতে পারে, আবার ধরো ম্যাথ রানিও হতে পারে। এখনো যদি এমন করবি তাহলে আমি মাথা করবো। আচ্ছা, কেমন বউ আনতে যাচ্ছি একবার ভালো করে চেয়ে দেখ দেখি, কেমন পরীর মতো সুন্দরী। দেখি কিরকম পরীর মতো সুন্দরী। কই, এর দুটো চোখ, দুটো হাত আর দুটো পা, তা পরীর মতো ডানাটা কই? দেখ দেখি কেমন চোখ, কেমন ভুরু, কেমন মুখের গড়ন, রঙও গোলাপ ফুলের মতো, নামেও বিজুলি, দেখতেও বিদ্যুতের মতো। আচ্ছা, তোর বিশ্বাস না হয় তুই শিশিরকে ডেকে জিজ্ঞাসা কর। শিশিরকে? হ্যাঁ, সেই বুঝি গুপ্তচর? সইকে তোর উপযুক্ত একটি মেয়ে দেখতে চিঠি লিখি, তার চিঠিতে মেয়ের রূপগুণ আর বংশের কথা জেনে আমি শিশিরকে দেখতে পাঠাই, সঙ্গে একটা ক্যামেরা দিয়ে। বাড়িতে এত কাণ্ড হয়ে গেছে আর আমি কিচ্ছু জানি না? আমি জানলাম শিশির বাড়ি চলে গেছে। সলিল, সলিল। দাদা, কি আদেশ কহ? সেই কি? সেই কি? সেই গন্ধমাদন পাহাড়ের পর্ব একেবারে কমপ্লিট। কমপ্লিট? কমপ্লিট। তাহলে বুঝেছো, চালাক ছেলে। তবে একটু লেটে। শিশির দাকে ডাকবো তো? ডাক্তার, হ্যাঁ। এই যে এই যে দাদা, তোমার সেই চন্দ্রস্থানের ত্রিকোণ। কি হয়েছে? বলি গুপ্তচর, বন্ধু হয়ে শেষকালে তোমার এই কাজ? কেন, কি করলাম? কি করলাম? প্রকৃত বন্ধুত্ব কাজ করেছি। বন্ধুত্বের কাজই করেছে? হ্যাঁ। বলি নিজের ল্যাজ থাকতে আমার ল্যাজটি কাটতে এলে কেন বাবা? দাদা, এটাও বুঝতে পারলে না? তোমাকে দেখে নিজের ল্যাজটি কাটবার সাহস সঞ্চয় করবার জন্য। আসছে মাসে কিন্তু আমি বিয়ের দিন স্থির করছি, তা কিন্তু আমি বলে রাখলাম। পাকা কথা। কি জানি মা, কি করছো, ভালো করছো কি মন্দ করছো ভগবানই জানেন। ওরে, সব মায়েরা যা করে আমি তাই করছি, এতে তোর মন্দ হতে পারে না অনিল। একেবারে ক্লিন বোল্ড দাদা, একেবারে মিডল উইকেট। শুনতে পাস না? যা তোকে দেখবি তাই তোকে পেয়ে বসবে। চল। দেখেছি ভাই, দেখেছি, চল, দেরি হয়ে যাচ্ছে। ওই তো ভুসকুমড়োর মতন চেহারা, তার নাম আবার কার্তিক। চল দিদি। হ্যাঁ বাবা কার্তিক, অমন হন্তদন্ত হয়ে ছুটে এলে কেন বাবা? অসুখ টসুখ করেনি তো? না, কিচ্ছু হয়নি মা, আমি বিষ খাবো। বিষ খাবো? বিষ খাবে কি রে? ছি ছি, ওসব অলক্ষণে কথা মুখে উচ্চারণ করতে নেই বাবা। নিশ্চয়ই বিষ খাবো, কেউ তোমার আমায় বাঁচাতে পারবে না। ও বাড়ির বিজুলির সঙ্গে বিয়ে না দিলে বিষ আমি খাবোই খাবো। ও তাই
হচ্ছে কি করে? আহা, ওই সব কথা ভেবে ভেবে বাঁচার শরীরে আর পদার্থ নেই। তুই ভাবিসনি বাবা, ভাবিসনি। আমি কর্তাকে বলে সব ঠিক করে দেবো। এখন আয়, গোটা কতক সরের নাড়ু করে রেখেছি, খাবি। আয় বাবা, লক্ষ্মী ছেলে আমার। চ। গোবর্ধন দা, পাড়ার খবর শুনেছ? ওই না, খুব চড়া খবর। কি চলা খবর হে চন্ডী? ওই পরাণখুড়োর ধেরে মেয়েটা না, তার খুব বড় লোকের বাড়িতে বিয়ের সম্বন্ধ হচ্ছে। আরে পড়ার চালছে তো দুটো মেয়ে, তো কোনটা? বড়টা তো হাবাকা লাগু, হ্যাঁ, তারপরেরটা ও ছোটটা? হ্যাঁ বিজলি। শুনলাম নাকি কলকাতায় রাজার ঘরে বিয়ে হচ্ছে, তাদের বাড়ির দরজায় দুটো হাতি বাঁধা থাকে। আরে দূর 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 দূর। কার কাছে শুনলে? হাতি বাঁধা থাকলেই হলো। হাতি বড্ড জোর, দুটো পোশাক কুকুর বাঁধা থাকতে পারে, হাতি বেঁধে রাখলেই হলো নাকি? আরে কলকাতা হচ্ছে এটা, এটা বুঝতে পারছো না? নিচে দিয়ে সব ড্রেন গেছে, ড্রেন। হাতি চললে পরে রাস্তা ধসে পড়বে না। চন্ডী ভাই খুব বুঝিয়েছে। কান্ত, আগে খতটা লেখা হলো? আগে হ্যাঁ, শুনি একবার। আগে হ্যাঁ। মহামহিম শ্রী গোবর্ধন রায় মহাশয় বরাবর এসু চাইবা মাত্র পরিশোধ করিবার অঙ্গীকারে আমি শ্রী চণ্ডী ঠাকুর, পিতা ঈশ্বর ঠাকুরী ঠাকুর, হাকিম শ্রীনাথপুর, থানা মহেশনগর, জেলা হুগলি, মহামহিম শ্রীযুক্ত বাবু গোবর্ধন রায় মহাশয়ের নিকট হইতে শতকরা 12 টাকা সুদে নগদ 100 টাকা কর্য লইয়া ইহান্ন লিখিয়া দিলাম। আরো প্রকাশ থাকে যে মাসে মাসে সুদ দিতে না পারিলে সুদ আসলে জমা হইবে। এই যে চক্রবৃদ্ধি হারে সুদ হলো গোবর্ধন দা? কিছু না, কিছু না, কিছু না। আরে ভাই, ওসবগুলো খতে লিখতে হয়, বুঝলি না? এই দাও, সই করে ফেলো তো। এই নাও 75 টাকা। 75 টাকা? 100 টাকার খত লিখে দিলুম। এই যে এখন গলা কাটা হচ্ছে গোবর্ধন দা। কিচ্ছু নয়, কিচ্ছু নয় চন্ডী ভাই, সব তার ইচ্ছা। নইলে তোমায় তো শুধু হাতি আমার টাকা দেওয়ার কথা, আর টাকা তো হাতির ময়দারি ভাই। মায়াবদ্ধ জীব আমরা, মন বোঝে না, তাই ওই সব লেখাপড়া করতে হয়, খত লেখা, হ্যান্ডনোট লেখা, এসব করিয়ে নি। কিন্তু ভাই রে চন্ডী, জম যেদিন নোটিশ দেবে সেদিন তো সবই ফেলে চলে বলি বসে বসে সুদ খাচ্ছ আর টাকা জমাচ্ছ, বলি খাবে কে তোমার ও টাকা? কেন গো? কেন তোমার ছেলেতে খরচ হবে নাকি? কেন, কি হলো তোমার? আমার একটা ছেলে কার্তিক, সবে ধর নীলমণি, সে যদি প্রাণে না বাঁচে তা আগুন জ্বেলে দিই তোমার টাকা। কেন কার্তিকের আবার কি হলো গো? আমি তো এই তোমাকে দেখে এলো। এই দেখে এলে তো মাথা কিনেছো। বলি কার্তিক যে আমার বিষ খেতে যাচ্ছে। বিষ? ওরে বাবা, বিষ খাবে কেন গো? তার মন পড়েছে ওই পরাণ চাটুর্যের মেয়ে বিজলির ওপর। এই বিয়ে যদি না হয় তাহলে কার্তিক আমার বিষ খাবে। তুমি এই বিয়ের ব্যবস্থা করো। কি আশ্চর্য, তাকে দেখি। আরে সে বিয়ে দিতে না চাইলে আমি কি ব্যবস্থা করি বলো দেখি? সে তো আমার খাতক নয় গো। তাহলে কিসের বড় লোক তুমি, কিসের সমাজপতি? যদি ছেলের বিয়ে দিতে না পারো একটা গায়ের মেয়ের সঙ্গে, নুড়ো জেলে দিই তোমার টাকার মুখে। এ বিয়ে যদি না হয় তাহলে ওই কার্তিকই শুধু বিষ খাবে নয়, আমিও সেই সঙ্গে বিষ খাবো। দেখো তুমি তোমার টাকা নিয়ে। অনেকদিন টাকা টাকা হয়নি, তাই একবার তত্ত্ব তল্লাশটা নিতে এলাম। কি বলো চন্ডী? তা তো বটি। আমিও মনে মনে ভাবছিলাম যে তোমার ওখানে একবার যাব। আপনি মনে করতে না করতেই গোবর্ধনটা স্বয়ং এসে হাজির। এ তো ভগবানের হাত স্পষ্টই দেখা যাচ্ছে। একটি প্রস্তাব পেয়েছি দাদা, সেটা তোমায় রাখতেই হবে। তা আমার সাধ্য হলে নিশ্চয়ই রাখবো। কথাটা এমন কিছু নয় জানেন, কথাটা হচ্ছে মানে একটা ছোট্ট কথা, মানে এক কথায় যে কথার মীমাংসা হয়ে যায়। কথাটা হচ্ছে আপনার ধরুন না এই, তুমি বলো না দাদা। ও কথাটা হচ্ছে যে আমি, চন্ডী তুমি বলো কথাটা। কথাটা হচ্ছে কি জানেন, মানে ছেলের বাপ হয়ে উনি আপনার বাড়িতে এসেছেন, যেখানে আপনার ওর বাড়িতে যাওয়া উচিত ছিল মেয়ের বাপ হিসেবে। কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। মানে আমরা একই জাত, একই শ্রেণী, পাল্টাপাল্টি ঘর, এক গ্রাম, এক পাড়া, সব দিক দিয়ে মিলে যাচ্ছে। আর আমার একই ছেলে কার্তিক। আর বলতে গেলে আপনারও একটি মাত্র মেয়ে বিজলি। না, আমার দুই মেয়ে, শ্যামলী আর বিজলি। হ্যাঁ তা বটে। তাই বিজলির সঙ্গে কার্তিকের বিয়ের প্রস্তাব নিয়ে গোবর্ধন দা এসেছেন।
মানে গোবর্ধনদার যা কিছু আছে সবাই কাছ থেকে পাবে। শুধু গোবর্ধনদা বলতে একটু ভয় পাচ্ছেন যে ছেলেটি একটু কালো বলে। তা ছেলে আবার কালো, সোনার মাদুলি আবার বেকা। বলি কালো ছেলেরই তো ফর্সা বউ দরকার। আর পিজলির পাশে কার্তিককে দেখাবে যেন মেঘের কোলে ইন্দ্রধন। তাই আমি এই প্রস্তাবটা নিয়ে এসেছি দাদা তোমার কাছে। আর তাছাড়া আমার স্ত্রী খুব পছন্দ করেছে তোমার এই মেয়ে বিজলিকে। কিন্তু বিজলির বিয়ে সব ঠিক হয়ে গেছে, এমনকি আশীর্বাদ পর্যন্ত। বিয়ে ঠিক হওয়ার বিয়ে হওয়া বলি সে তার এক কথা নয়। সে বিয়ে ভেঙে দিয়ে বিয়ে দিলেই হবে না, তা কিছুই সম্ভব না। MA পাশ করা লক্ষপতি পাত্রের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়ে গেছে। তারা একটি পয়সাও নেবে না, এক গা গয়না দিয়ে সাজিয়ে নিয়ে যাবে। তাহলে বুঝলাম যে আমার কথা তুমি রাখলে না। রাখতে পারলুম। আর তাছাড়া তোমার ছেলে আমার বিজলির উপযুক্ত, যে তুমিও জানো আমিও জানি। কথাটা রাখলে ভালো করতে দাদা। আমার সঙ্গে শত্রুতা করে গায়ে বাস করা বড় শক্ত হয়ে দাঁড়াবে বলে গেল। চন্ডী চলো এখান থেকে। বোঝো তোমরা সকলে এত পাপে ধরিত্রী সহ্য করবেন? আগে পাত্রপক্ষ তো বড় লোক, গ্রামের লোকের তোয়াক্কা না রেখে যখন বিয়ে ঠিক করে গেল, তখন আমাদের ভাঙচিতে কি আর কান দেবে? আরে কান দিক আর নাই দেখ, এই পাপের হাত থেকে আমাদের জাতটাকে তো বাঁচাতে হবে। হ্যাঁ, ওই বুড়ো থুবড়ো মেয়েটাকে ঘরে পুরে রেখে ছোট মেয়ের বিয়ে দিচ্ছে। আর সেই পাপান্ন খেতে পারে আমাদের 14 পুরুষ নরকষ্ট হবে না কি গো? নিশ্চয়। মোট কথা হচ্ছে পরাণপুরের ওখানে আমাদের কিছুতেই যাওয়া হবে না। হবে হবে হবে, যাওয়া হবে কিন্তু খাওয়া হবে। খাওয়া আমরা সেখানে সকলে যাব, গিয়ে বরপক্ষকে বুঝিয়ে দেবো যে ঘর থেকে তারা মেয়ে নিচ্ছে সেই ঘরটি এক ঘরে। দাদা গো, তোমার কি বুদ্ধি! সবই প্রভুর ইচ্ছা। আরে এই কত হলুদ মাখাচ্ছেন? যতক্ষণটা হলদে হয়ে পড়ে। ছটফট করে কোনো লাভ হবে না দাদা, ছটফট করে কোনো লাভ হবে না। খালি ব্যাটটি স্ট্রেট করে চুপটি করে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ লাগান, ভালো করে লাগান, ভালো করে। হ্যাঁ লাগান, ভালো করে লাগান, ভালো করে লাগান। জলে না নেবে দূরে দাঁড়িয়ে ঢেউ গুনতে খুব মজা লাগে না? দাঁড়াও, এই মাঘ মাসে যদি তোমার ল্যাজ না কেটেছে তাহলে আমার নাম অনিল নয়। দাদা, এই অনুজ লক্ষণ থাকতে তুমি অস্ত্র ধারণ করতে যাবে? দাসকে আদেশ করো, তোমার 7 পাক শেষ হতে না হতেই আমি শিশির বৌদির খোঁজে বেরিয়ে পড়ি। অনেন অনেন গন্ধেন গন্ধেন অস্যা অস্যা শুভ বিবাহ শুভ বিবাহ অধিবাসনমস্তু। অধিবাসনমস্তু। কবলে থাকা। অনেন অনেন সিন্দুরেন সিন্দুরেন অস্যা অস্যা শুভ বিবাহ শুভ বিবাহ অধিবাসনমস্তু। অধিবাসনমস্তু। অনেন অনেন শঙ্খেন শঙ্খেন অস্যা অস্যা শুভ বিবাহ শুভ বিবাহ অধিবাসন অধিবাসনমস্তু মস্তু। অনেন অনেন চামরেন চামরেন অস্যা অস্যা শুভ বিবাহ আয় মা, আমরা অধিবাসনম ওপরে যাই। মস্তু। অনেন অনেন প্রশস্ত পাত্রেণ প্রশস্ত পাত্রেণ অস্যা অস্যা শুভ বিবাহ শুভ বিবাহ অধিবাসন। তুই এখানে বস মা, আমি কাজে যাই। দেখ দিদি, কত জামা কাপড় আমার গায়ে হলুদে তপ্ত এসেছে। সব আমার। সব আমার। আমার বিয়ে হচ্ছে যে, বর আসবে। উলু ঠিক তাই।
আচ্ছা, কোনটা তোর পছন্দ, এইটা না এইটা? এইটা। আচ্ছা, এইটা তোকে আমি দিলাম। একেবারে একেবারে একেবারে। আর এই আলতা, স্নো, পাউডার সব তোকে আমি দিলাম। আরে এই যে মানা করলেও শোনে না। ওট ওট ওট, এখানে থেকে বসতে নেই, এখানে বসতে নেই। বসেছি যখন বসুক না, দিন না চাটুর্য মশাই ওর কপালে একটা টিপ পরিয়ে ও খুশি মনে চলে যাক। তাই নে মা, যদি এই কপটা চারি তুই সুখী হোস তাহলে তাই নে। যা এবার ঘরে যা। চন্দনের ফোঁটা কে দিলে মা? বিজু, বিজু তোমাকে এই শাড়ি দিয়েছে? একেবারে একেবারে দিয়েছে? বেশ হয়েছে মা, বেশ হয়েছে। নিজে থেকে বাবার ভাগ্য করে তো আর আসিস নি, ওই নিয়েই তুই ভুলে থাক। দিয়েছে পাউডার, পাউডার দিয়েছে? হ্যাঁ শুকেছি মা, শুকেছি। হ্যাঁ বেশ বেশ গন্ধ। হ্যাঁ ও কি বলছে বৌদি? জিজ্ঞেস করছে যে আমার বিয়ে হবে না। আহা, ওরা আর কি দোষ বলো, নইলে আজ তো ওরই বিয়ে হবার কথা। কেন তুই আমার কোলে এলি হতভাগী? আর এলি যদি তাহলে 8-10টা মেয়ের মতো হয়ে এলি না কেন? তাহলে তো তোকে আর আমাকে এই দুঃখ ভোগ করতে হতো না। কে যে আর কি করবে বলো, সবই ভগবানের হাত। আজ জন্মের পাপ না থাকলে কি আর এই শাস্তি পায়? দাদা, তোমার চাদরটা অনুপম দাকে একটু ধার দাও। গাইয়ে লোক কি জানি যদি গলা টলা চোখ হয়ে যায়, আসর জমাবে গেছে সেখানে গিয়ে। মা চলি। দেখি দেখি, এ দেখে যদি বরের মুন্ডু ঘুরে না যায় তো কি কথাই বলেছি। মুন্ডু ঘুরতে যেন বাকি আছে। ছবি দেখে বরের যে অবস্থা হয়েছে শুনলাম। এখনই আসল দেখলে কি হবে জানি না। এই বর এসেছে, তার বারান্দায় আগে চার চুকে মিলন হোক তবে তো তোকে আর স্বাস্থ্য খারাপ হবে না। বিয়ের আগে বর দেখতে আসে। আরে বিজু আর গেলা
পথে কোনো কষ্ট হয়নি? না। আসুন না, বসো, সব বসো। না তাই বোধ হয় ও দরকার মতো আমরা সব ম্যানেজ করে না। আচ্ছা আচ্ছা দাদা এই যে সব ভাত তোমার ওপর, চা পান সিগারেট যা লাগে দিও। আমি পাতা হলি আমি বসিয়ে এই কালীপদ দেখেছো তবলা হারমোনিয়াম কি নেই? রাত্রিটা তো জমজমাটি কাটবে কি বলো? এই বেলা বরযাত্রীদের খানে খানে কথাটা তুলে দেওয়া যাক। আরে এরই মধ্যে কেন? লগ্ন তো রাত্রি 2টো। তাছাড়া পরাণখুড়ো যেরকম খলিপের লোক, হাতে কি তুরুপের তাস নিয়ে বসে আছে জানা নেই তো। ঠিক সময় মানে যখন আর মানে ফেরবার পথ থাকবে না সেই সময় কুপটি বলছো? এই যে তোমরা সব বাইরে যায়নি, ভেতরে গেলে না? চলো 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 যাবো। ওই কি বলছো? আরে যাবো না তো কি, সেজে গুজে এলুম কি করতে? তা আমি বলছিলাম কি, যে লগ্নের তো এখনো দেরি রয়েছে, তা বরযাত্রীর সঙ্গে আহার দিতে একসঙ্গে সেরে ফেললে হতো। হ্যাঁ হতো, মানে তো বরযাত্রীদের খাইয়ে দিতে হয় বলছি। বাবা কার্তিক যাও, বাবা তুমি যাও তো, সব যাও করে কলেজ যাও, বরযাত্রীদের বেশ যত্ন করে খাওয়াবে, এতে করে গায়ের নিন্দে না হয়। আর তোমরা? আমরা চন্ডী, আমরা তো ঘরের লোক, খেলি বাকি না খেলি বাকি। হ্যাঁ তাহলে তোমরা খাবে না? নিতান্তই আমাকে এক ঘরে করে। সে কি কথা? না না না, আগে ভালোই ভালোই কন্যাটি পাত্রস্থ হয়ে যা, আগে তারপর খাওয়া দাওয়া তো আছি। তুমিও আছো, খাওয়া দাওয়াও আছে, তোমার আয়োজনও আছে। বেশ, আমারও প্রতিজ্ঞা, যা আজ রাত্রে এখানে তোমাদের পাত পেড়ে আমি খাওয়াবই। চলুন চলুন চার্য, ভেতরে চলুন, ভেতরে চলুন। করেন কি চার্য মশাই? এখন থেকে গোল তুললে যে বিয়েটা পণ্ড হয়ে যাবে। ভালো ভালো বিয়েটা হয়ে যাক, তারপর ওরা খেলো না খেলো আমাদের বই যাক। তুমি বুঝতে পারছো না নবীন, ওরা আমাকে এক ঘরে করবার চেষ্টা করছে। আমাকে আর একটা ব্যবস্থা করতেই হবে, ব্যবস্থা করতে। বিজলি, এখানে একা দাঁড়িয়ে রয়েছিস যে? লক্ষ্মী সরস্বতী গেল কোথায়? বিজু, শ্যামলী, ভগবান, এই কি তোমার ইঙ্গিত? কি রে বাবা, গান টান সব ধরো। বাবা শেষে অনিলকে যে একবার ভেতরে নিয়ে যাব। ও নিশ্চয়ই, অনিল যাও, ভেতরে যাও। তা তোরা কেউ যাবি না? এই দেখো, ডাক তো শুধু তোমার একার জন্য দাদা। যাও যাও, নারো। আরে বাবা, আমরা কেউ গেলে তোমারও পছন্দ হবে না, আরে আটাটা তো ভেঙে যাবে। যাও যাও, ভেতরে যাও। আরে শোনো বৎস, বিয়ের রাত্রে বর নয় চোর, যা করতে বলবেন তাই করো, কেমন? স্টেডিলি চলে যাও। চলো চল, এই না। বাস, এইবার আমাদের জমাটি আসা শুরু করো। হ্যাঁ অনুপম, গাও গান ধরো। অনুপমদা, গাইতে যদি হয় বাবু, একটা বেশ জমাটি কিছু ধরো, প্যাক প্যাক করো না শুধু। চিনি গোতারে এলো যে দারে, চিনি গোতারে এলো যে দারে, ছিল সে আমার স্বপ্ন পারে, চিনি গোতারে। বাসরে কত সুখে বধুর সাথে, প্রহর জেগের বয়ে মধুরাতে, বাসরে কত সুখে বধুর সাথে।
সুখে বধুর সাথে প্রহর জেগে রবে মধুরাতে এলো সে অভিসারে চিনি গোতারে এলো যে দ্বারে ছিল সে আমার স্বপ্ন পারে চিনি গোতারে কহিব কানে কানে গোপন কথা আবেশে ভরে রবে নীরবতা কহিব কানে কানে গোপন কথা কহিব কানে কানে গোপন কথা কহিব কানে কানে গোপন কথা আবেশে ভরে রবে নীরবতা বাঁধিব ফুল হারে চিনিব তারে। চলো না হে চন্ডী, কতক্ষণ অপেক্ষা করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে পা যে কুলটি বরফ হয়ে গেল। রাত 10টাও বাজে। আর একটু দাঁড়াও না, লগ্ন তো রাত্রি 2টোয়। বরযাত্রীরা খুব জোর মাইফেল চালিয়েছে, এখানে দাঁড়িয়ে থেকে কি হবে? চলো না শুনি গিয়ে। শুনবে? হ্যাঁ শুনবে। মাইফেল তো সারা রাত্রি হবে। হ্যাঁ, আগে হাতে হাঁড়িটা ভাঙি। বাবা 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 আমি ওদের পাঁচিলে উঠে দেখলাম পুরো ঠাকুর বিয়ের মন্ত্র পড়ছে। বিয়ের মন্ত্র পড়ছে? বলিস কি রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বধূকে পাশাপাশি বসিয়েছে। বরকে না রাজপুত্রের মতো দেখতে। আমি বলিনি যে পরাণ খুব অত্যন্ত খলিফে লোক? আর দেখি না, চলে এসো চলে এসো। চিনি গো তারে চিনি গো তারে। আরে অনুপম, খুব মজগুল হয়ে মাইফেল করছে, এদিকে যে পকেট মার হয়ে গেল। তার মানে? তার মানে মেয়ের বাপ বড় মেয়ে হাবাকালা বলে তাকে অদত্তা রেখে ছোট মেয়ের বিয়ে দিচ্ছেন। কাজী সমাজটাকে এক ঘরে করেছে, সে কথা আপনাদের না জানিয়ে ছেলেটিকে নিয়ে গিয়ে চুপি চুপি কাজ ছেড়ে দিলেন। সে কি, আমরা জানলাম না বিয়ে হয়ে গেল? আরে আপনারা জানলে তো বিয়ে হতোই না। হ্যাঁ, এই কখনো হতে পারে না। চলো তো সুজিতদা। চল তো। কন্যাই নম, এতে গন্ধ পুষ্পে নারায়ণায় নম, এতে গন্ধ পুষ্পে প্রজাপতায় নম। বিয়ের সময় তো বরযাত্রীরা সব উপস্থিত থাকবে, আপনি তাদের কাউকে না জানি বিয়ে দিয়ে ফেলছেন, তাহলে আমরা এলুম কি করতে? আরে কোন দেশে বিয়ে হলো? ক্রিয়াচার কখন হলো? শুভদৃষ্টি বা কখন হলো? আহা, সম্প্রদানের সময় যে শুভদৃষ্টি, সেইটি তো আসল শুভদৃষ্টি। থামুন আপনি, এ কি বিয়ে হচ্ছে না বলির মন্ত্রপাঠ হচ্ছে? ছি শিশির, এ তুমি অনিলের জন্য কোথায় কোণে দেখতে এসেছিলে? বলে ও পুরুত মশাই, আপনার সম্প্রদানের কাজ তো শেষ হলো, এবার আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে শুভ দৃষ্টি আর মালা বদল করাবো। বাবা বাবা, এ তো বিজলি নয়। এ তো আমাদের পছন্দ করা মেয়ে নয়। দাদা, শ্যামলী। তাই তো দেখছি। দেখুন দেখুন, আপনারা নিজের চোখে দেখুন, কত বড় দর্শনী খাদ্য দেখুন নিজের চোখে। হ্যাঁ, এই যে আমাদের ভেলকে দেখিয়ে দিলে। করণ বাবু, এর অর্থ কি আমি জানতে চাই। বাবা শিশির, তোমাকে আমি সব কথাই খুলে বলছি, তোমরা যে বিয়ে দিতে এসেছো সে বিয়ে নয়, সে মেয়েই নয়, এ আমার হাবাখালা মেয়ে শ্যামলী। তার মানে আমাকে সুন্দরী মেয়ে দেখিয়ে হাবা কালামে গচিয়ে দেওয়া? শান্ত হও, শান্ত হও বাবা শত। চোর জোচ্চোর বাটপার যা ইচ্ছে তোমরা বলো, আমি মাথা পেতে নেব। তাই এই অভাগা জীবটাকে গোটাকত মন্ত্র পড়িয়ে ওর আইবুড়ো নাম খণ্ডে দিচ্ছি। এরপর আপনারা যে মেয়ে পছন্দ করেছেন সেই বিজলির সঙ্গে অনিল বাবাজির এই পরের লগ্নে
আমি আসল বিয়ে দেবো। কখনোই না, কিছুটা হতে পারে না। অনিলের ফের যে কিছুটি আমরা তোমার আগে ভুল কি হচ্ছে? কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হবে না তো কি? আমাদের থামো থামো, একটা বুড়ো লোকের গায়ে হাত তুলতে লজ্জা করে না? বাবা অনিল, দেখুন, আমি এই জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি তো সকলকে ক্ষমা করবেন। না বাবা না, ওরা আমাকে যা বলেছেন আমি ঠক, জোচ্চোর, বাটপার, আমি সব। কিন্তু আপনারা আমার অবস্থা বুঝে আমাকে মার্জনা করুন। এই বিয়ে, একে আমি বিয়ে বলি মনে করি না, আপনারা মনে করবেন না। আপনারা অনুমতি করুন, এইবার অনিল বাবাজির হাতে আমি বিজলীকে সম্প্রদান করি। না না, এই আপনি কি বলছেন? আপনার বড় মেয়েকে আপনি তো এইমাত্র আমাকে সম্প্রদান করলেন। না বাবা, ওটা বিয়েই না, একটা ছেলে খেলা। মন্ত্র পড়ে আপনার কন্যাকে আপনি সম্প্রদান করেছেন, মন্ত্র পড়ে আমিও তাকে গ্রহণ করেছি। শাস্ত্র ধর্মানুসারে আপনার বড় মেয়ে আমার স্ত্রী। তাহলে তুমি বিজলীকে নেবে না? আপনি ভেবে দেখুন না, আর কি তা সম্ভব? তাহলে যে জাত বাঁচাবার জন্যে আমি তোমার মতন দেবতার সঙ্গে প্রতারণা করলুম, সে জাত তো আমার বাঁচল না বাবা। গায়ে হলুদ হয়ে গেছে, অধিবাস হয়ে গেছে। ওই দেখো, বিজলী আমার কোণে সে যেখানে দাঁড়িয়ে আছে। আজ যদি ওর বিয়ে না হয়, তাহলে জীবনে ওর বিয়ে হবে না, কেউ ওকে গ্রহণ করবে না। বাবা অনিল, সত্যি কিছু বিজলীকে পায়ে ঠাঁই দেবে না? তাহলে কি আমাকে এমনি জাতিচ্যুত হয়ে থাকতে হবে? জাতিচ্যুত? শিশির, এদিকে আয়। দেখুন, এই শিশির আমার বাল্য বন্ধু, MA পাস, উচ্চ বংশ। আপনি এরাতেই বিজলীকে সম্প্রদান করুন। কি বলছিস তুই? ঠিক বলছি। আমি বিজলীকে বিয়ে করবো? হ্যাঁ, তোমাকে বিয়ে করতে হবে। একদিন যত্ন করে যার ছবি তুলে নিয়ে গেছিলে তাকে তোমায় গ্রহণ করতে হবে। তাহলে আমাদের বাকি অনুষ্ঠানটা আপনি শেষ করে ফেলুন, তারপরের পরের লগ্নে আপনি বিজলীকে এর হাতে সম্প্রদান করবেন। তাই হবে বাবা। আসুন। বলছিলাম কি, যে কালকে সকালের গাড়িতেই তুই বরযাত্রীদের নিয়ে চলে যা, কারণ হঠাৎ খবরটা শুনলে মা হয়তো খুব আঘাত পাবেন। তুই বরং একটু আগে গিয়ে তাকে আস্তে আস্তে বুঝিয়ে বল ব্যাপারটা। ভাবছি কি করতে এসে কি হয়ে গেল। যা হয়ে গেল তা নিয়ে ভেবে তো কোনো লাভ নেই। যা করতে হবে তার জন্য তৈরি হতে হবে। কি দেখছো এমন করে? ভাবছো এই আবার কোন অপরিচিত লোক এলো তোমার জীবনে, ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাসের ভেতর দিয়ে সে তার জীবনকে তোমার জীবনের সঙ্গে বেঁধে ফেললো এক অচ্ছেদ্য বাঁধনে। কিন্তু তোমার এই অসম্পূর্ণতাকে সে কি মানতে পারবে? শ্যামলী, জানি না কোনোদিন তোমার এই ভাষাহীন অন্তরে প্রবেশ করতে পারবো কিনা, জানি না তোমায় নিয়ে কোনোদিন ঘর পাততে পারবো কিনা, তবে এই কথা চিরদিন স্বীকার করব, তুমি আমার স্ত্রী। কি আমি যাব বাসর ঘরে? চলো। এত ভেঙে পড়লে চলবে কেন চার্যমশাই? অতিষ্ঠের মার এই আঘাত তো আমাদের সইতেই হবে। না না নবীন, কাল রাত্রে যে পাপ আমি জেনে শুনে করেছি
তার কোনো প্রায়শ্চিত্ত নেই। যা হবার তা তো হয়ে গেছে, এখন তো হাউতাস করে কোনো লাভ নেই। চলুন চলুন, মেয়ে জামাই এখনই রওনা হবে, তাদের আশীর্বাদ করবেন। চলুন। আমরা এবারে যাব, আমাদের আশীর্বাদ করবেন। চলুন। বাবা অনিল, আপনি কেন এত শোক করছেন? আপনার বিজলি অপাত্রে পড়েনি। শিশিরের মতো পাত্র সুলভ নয়, বিজলি আপনার সুখী হবে। শেষের বিজলি যত সুখী হোক, কিন্তু তোমার মতন ছেলে আমি পেয়ে হারালুম শুধু ছাড় জাতের ভয়। এ ক্ষতি আমার কোনো দিন পূরণ হবে না। কিন্তু আপনার সঙ্গে সম্বন্ধ আমি তো অস্বীকার করিনি। তুমি মহৎ, তাই ও কথা বলছো। কিন্তু বাবা, আমার এই হাওয়া কালামের স্বামী রূপে তোমার মতো ছেলের সম্বন্ধ আমি কি করে স্বীকার করব? যে সম্বন্ধ কাল রাত্রে অগ্নিসাক্ষী করে হয়ে গেছে, তাকে অস্বীকার করবার অধিকার আমাদের তো কারণ নেই। শিশির আর বিজলি অপেক্ষা করছে, আপনি চলুন। চল বাবা অনিল। কালকে রাত্রের গোলমালে আপনাকে প্রণামই করা হয়নি। শ্যামলীকে তুমি তোমার সঙ্গে নিয়ে যেও না বাবা। আপনি তো জানেন আমার সেখানে মা আছেন। আমার জীবনের সব ব্যাপার তার পায়ে পৌঁছে দিতে আমি বাধ্য। তার জন্য আমি বারণ করছি। যে অপমান তুমি সয়েছ, এই আঘাত তিনি সহ্য করতে পারবেন না। আঘাত যে তিনি পাবেন না তা নয়, তবে তাকে সইয়েও তো নিতে হবে। তবু এখনই তার চোখের সামনে তুমি ওকে নিয়ে যেও না, তিনি বড্ড দুঃখ পাবেন। আর ও হয়তো। আপনি কি বলছেন আমি বুঝতে পেরেছি মা। শ্যামলীকে আমি দেখব, আর এইটুকু বিশ্বাস আপনি আমার উপর রাখতে পারেন। কি বলে আমি তোমাকে আশীর্বাদ করবো বাবা? তুমি সুখী হও, ভগবান তোমার মঙ্গল করুন। চল, আমাদের আশীর্বাদ করবেন। চলুন। এসো দাদা। মা উপরে আছেন, এসো। দাদা, বৌদিকে এখনই মার কাছে না নিয়ে গেলে হতো না? তুই আয়। মা, মা, আমাদের বরণ করবে না? তোমার ছেলের বউকে আশীর্বাদ করবে না? তুই কি করলি অনিল? তুই কি করলি? তোমার ছেলে বলে তো করতে পারলাম। তুই একবার আমার কথাটা ভেবে দেখেছিস? কি করব বলো? আগে তো কিছুই জানা যায়নি, যখন জানা গেল তখন সম্প্রদান হয়ে গেছে। হলেই বা সম্প্রদান? তুই যে মেয়ে জেনে বিয়ে করতে বসেছিলি, এ মেয়ে যখন সে নয়, তখন কিসেরই বা সম্প্রদান, কিসেরই বা গ্রহণ? এ বিয়ে বিয়েই নয়। ভুল করছো মা। অন্য কারোর সঙ্গে বিয়ে হলে ওই মন্ত্রী সম্প্রদান হতো। আর তাছাড়াও ধর্ম, ঈশ্বর, সমাজ সকলকে সাক্ষী করে একটা ভালো মেয়েকে বিয়ে করতে যা শপথ উচ্চারণ করতে হয়, যে যে দায়িত্ব নিতে হয় এবং যে সমস্ত কথা বলতে হয়,
তার সবচেয়ে বলেছি, সবচেয়ে করেছি মা। চলো, তোমার ছেলের বউকে বরণ করে ঘরে তুলবে, চলো এসো। আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। যে আমার এত বড় আশায় ছাই দিয়েছে, তাকে আমার ঘরে লক্ষ্মী বলে আমি বরণ করতে কিছুতেই পারবো না। মা, তোরা কতটুকু জানিস শোলে, কেমন করে আমি দিনের পর দিন এই শূন্য সংসার আগলে বসে রয়েছি শুধু এই দিনটির আশায়। যেদিন আমার ছেলের বউ আসবে, তার হাতে আমার সাজানো সংসার তুলে দিয়ে আমি ঠাকুরের চরণে আশ্রয় নেব। এই আমার ছেলের বউ, এই আমার ঘরের লক্ষ্মী, যে কোনোদিন একটা কথা বলতে পারবে না, যে কোনোদিন আমাকে মা বলে ডাকতে পারবে না। এই নে তোদের সংসারের চাবি, তোদের ঘর সংসার তোরা বুঝে নি, আমাকে তোরা ছুটি দে বাবা। মা, 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 দরজা খুলো মা। মা, আমার কথা শোনো। বউ বাড়িতে ঢুকবে কোথায় লজ্জায় জড়সড় হয়ে, তা নয় বরের হাত ধরে বাড়িতে ঢুকলো যেন চৌরঙ্গি পাড়ার মেমসায়। যা বলেছ খ্যান্ত দিদি। এই দেখো, আমাদের চিমটি কাটলে আমরা যেন উপ করি না, আর একে দেখো চিমটি কাটলে। আগে বউকে খেতে দাও, পরে এসে আবার তামাশা করো। এসো গো বউ, খাবে এসো। কানা খোড়ার এক গুণ বাড়, কথাই বলে এদিক নেই তো ঝাড় গুণ আছে। না বাবু, খাবে তো খাও, নাহলে কে তোমার জন্য বসে থাকবে। এসো। বাপরে 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 বাপ। দাও, দাও। দাদা, মা বুঝে এখনো দরজা খুলে নেই? না, আর আজ রাত্রের মধ্যে খুলবেন বলেও তো মনে হয় না। শ্যামলীকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম রে। জানি দাদা, বাড়ির একতলা থেকে তেতলা পর্যন্ত আত্মীয় স্বজন ঝি চাকর সকলের মধ্যেই তো চলছে কানাগানি। সবাই তো দেখি তোমার আর বৌদির প্রশংসা একেবারে পঞ্চমুখ। অবশ্য আমি যতটা সহজভাবে বলছি, তারা ঠিক ততটা সহজভাবে বলছে না। শৈল দাদা,
আমি খেলোয়াড় লোক, দুমদুম করে চলি, হড়বড় করে কথা বলি, কাজকর্ম কিছু করি না। তুমি বকো, মা বকেন, শিশিরদাও বকে। বিয়ে করলে হয়তো বউও বকবে। আমার কাছে আর কোনো কৈফিয়তের প্রয়োজন নেই। মাগো, ওমা, এই আর আমি সইতে পারছি না। শ্যামলীকে বাপের বাড়ি পাঠিয়ে দিই, যেমন করেই হোক আবার অনিলের বিয়ে দিতেই হবে। কিন্তু অনিলকে তো আপনি জানেন মাসিমা, সে যা একবার করবো বলে স্থির করে বসে, হাজার অনুরোধও তাকে তো টলানো যাবে না মাসিমা। তাই বলে আমার ছেলে একটা জ্বর জানোয়ারের জন্য তিলে তিলে নিজেকে নিঃশেষ করবে, আর আমি মা হয়ে তাই সহ্য করব? শিশির, তুই তোর ভাইয়ের মতো, তুই যদি ওকে বুঝিয়ে সুঝিয়ে একবার ভালো করে বলিস, তাহলে তোর কথা ও ঠেলতে পারবে না। আচ্ছা, আমি দেখছি। বস। কি খবর? অনিল, তোর মতলবটা কি বলতো? মতলব কিছুই না, এই বইটা একটু পড়লেই বুঝতে পারবি। তুই তাহলে পিআরএস পড়াটা ছেড়ে দিলি? ছেড়ে দিয়েছি এই কথা বলে নিত। তাহলে এগুলো কি? এগুলো প্রবলেমস অফ দ্য ডেফ অ্যান্ড ডাম, মানে হাবা করার সমস্যা। হ্যাঁ রে অনিল, তুই তাহলে মার কথা মতো শ্যামলীকে ছাড়তে রাজি নস? কেন, কি অপরাধ? মানে অনিল, না না, আমাকে বুঝিয়ে দাও। দেখ অনিল, মানে তোর মতো একটা ছেলে আর ওর মতো একটা মেয়ে, তোর স্ত্রী, মানে একটা 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 হাবা কালা, তাই না? কিন্তু দেখ শিশির, তারও মন আছে, আত্মা আছে, আরো 10 জনের মতো। সেও তার ক্ষুধা, তৃষ্ণা, সুখ, দুঃখ, অভাব, অভিযোগ সবকিছু অনুভব করতে পারে। তাহলে তার স্ত্রী হবার, প্রণয়িনী হবার, সন্তানের মা হবার অধিকার কি নেই বলতে চাস? মানি রে, তো সব কথা মানি। তাহলে তা বলে তুই তোর মার কথা একবারও ভাববি না? ভেবে দেখেছি শিশির, কিন্তু কি করবো বল, ভগবানের কাজের উপরে মানুষের কোনো হাত নেই ভাই। মানুষের অধম চামারের খাবার জোচ্চরের কাজ। মা শোনো মা, যা হবার হয়ে গেছে অনিল, তুই শ্যামলীকে বাপে ছেড়ে আমাকে আর কষ্ট দিসনি। দেখো মা, শ্যামলের প্রাণ আছে, বুদ্ধি আছে, শুধু প্রকাশ নেই। তোমার স্নেহ, মায়া, মমতা দিয়ে ওই অসহায় জীবটাকে একটুখানি মানুষ করে নাও না মা। ভগবান যাকে অমানুষ করে তৈরি করেছে তাকে মানুষ করা যায় না। কেন যাবে না মা? তুমি তো মুখ বদ্রী বিদ্যালয়ের কথা জানো। তারা হাবাকালাকে কথা বলাবার জন্য কত রকম কৌশলের আবিষ্কার করেছে। ওই দেখো না, ওই সমস্ত বই, ওদের কেমন করে কথা বলানো যায়, কেমন করে কথা বোঝানো যায়, আর 10 জনের মতো ওরাও কেমন করে। তুই কি ভেবেছিস এই সব করে ওকে শেখাবি? একটা অমানুষের সামান্য অসুবিধার জন্য তোর সারাটা জীবন তুই নষ্ট করবি, আর আমি মা হয়ে তাই দেখবো। দেখো মা, একটা জীবনের অভাব দূর করতে হলে
আর একটা জীবনকে একটুখানি ক্ষতি স্বীকার করতে হয়। চুপ কর অনিল, ফের যদি আমার সামনে এইসব কথা বলবি তো তোর সামনে আমি গলায় ধরিয়ে দেবো। মা তুমি কি বলছো মা? যদি মা বলে আমাকে এতটুকু মান্য করিস তাহলে ওকে আজই বাপের বাড়ি পাঠিয়ে দে। আমার কথা শোনো অনিল, মা। একটা জানোয়ারের জন্য যদি তোর জীবন এমনি করে নষ্ট করিস তাহলে জানবি তোর মাকেও তার কথা। মা তুমি কি বলছো মা? মা তুমি কি বলে মা? শোনো শ্যামলী, হয়েছে হয়েছে বাবা। আপনার শ্যামলীকে ফিরিয়ে দিয়ে গেলাম মা। আপনি ঠিকই বলেছিলেন, ওকে না নিয়ে গেলেই বোধহয় ভালো হতো। বসো বাবা। কিন্তু মা, আমাকে যে এক্ষুনি যেতে হবে। এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি না গেলে আবার পরের গাড়িটা আমি ধরতে পারবো না। তোমাকে একটা দিন থেকে যেতে বলার মুখও আমার নেই বাবা, কিন্তু একটু কিছু মুখে না দিয়ে তুমি যেতে পারবে না। পারবো না। ধরো। এবার আমি চলি। আর কি কখনো তোমাকে আমরা দেখতে পাবো? ভগবান জানেন মা। তোমাকে কিছু বলার মুখ আমাদের নেই বাবা, তবুও বলি, তোমার এই দুর্ভাগ্য তুমি ভুলে যেও, নতুন করে সংসার করে সুখী হয়ে। সুখী? সুখী আমি কোনোদিনই হতে পারবো না মা। কত কথা ভেবেছিলাম, শ্যামলের প্রতি আমার যা কর্তব্য আমি তা করব, কিন্তু কোনো কর্তব্যই করতে পারলাম না। তোমার এই দয়ার কথা আমি ওকে চিরজীবন ধরে বোঝাবো। ও যেন জানে এমন একজন লোক এই পৃথিবীতে আছে যে ওর জন্য একটি দিনও ভেবেছে। শ্যামলীর হয়ে আমি তোমাকে একটু অনুরোধ করবো বাবা। কিন্তু মা, আমার যে কোনো কিছু করবার সাধ্য নেই। নইলে বেশি কিছু চাই না বাবা, সামান্য একটু দয়া মাত্র। ওকে একটা কিছু দিও, তোমার এমন একটা কিছু স্মৃতি যা তোমাকে না দেখলেও ও যেন ওর এই সৌভাগ্যের কথা চিরজীবন মনে রাখতে পারে। কি দরকার মা? ওর সঙ্গে যখন কোন রকম সম্বন্ধ রাখতে পারবো না, তখন আমার স্মৃতি ওর জীবনের সঙ্গে কেন আপনি জড়াতে চাইছেন? এখনো যে সমস্ত জীবনটাই ওর সামনে বাকি পড়ে রয়েছে, একদিন না একদিনও বুঝতে পারবে তুমি কে, ওর জন্য তুমি কি করেছো। ও যদি কোনোদিন তোমার সম্বন্ধে আমাকে প্রশ্ন করে, তার জন্য তো আমাকে প্রস্তুত থাকতে হবে বাবা। তাই বলছিলাম, যদি তোমার একখানা ছবি। ও, আমি পাঠিয়ে দেবো, কেমন? এখন তাহলে আসি। এসো বাবা।
শ্যামলী, আমি তোমাকে ভুলবো না শ্যামলী, আমি তোমাকে ভুলবো না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।